আলামত কইতেছি এনু মনে করুন হরু করতাম ঘুড়া করতাম ধান করতাম ওখানে এই মনি মুল্লিকার ভূত বাসা আর এই যে পাতামিয়া এরা পুকুর খুঁজতে এগুলো সব নালা নালি ভর্ত করে আঙ্গুর বাড়ি ঘর হাতার আমরা কইরা দইরা খাবাই না হাজার হাজার মানুষের ফসল নষ্ট হইতেছে মুল্লিকার ভূত বাসা নারায়ণখোলা বাজারের মুসাম্মদ ফালানি খেতাম। আর বাড়ি কোথায়? এই চরবসন্তী। চরবসন্তী। সমস্যা একটু বলেন একটু। সমস্যা মনে করুন যে এনদে পুকুর দুয়ার পরে তেনে এগুলো সব মনে করুন নামা আছি নামা থাকার পরে এই যে সাত্তার কাকার এনদে পানি যাইতো ওখানে এনদে পানি যাওয়া বদ্ধ হয়ে গেছে গা ওখানে এই কালভারও বদ্ধ হয়ে গেছে ওখানে এনদে পানি যায় না না যাওয়াতে আঙ্গুর ভারী করে আডু পানি কোমর পানি রাস্তা একটা আছে সামনে দেয় রাস্তাও ভাঙ্গে গেছে চলে না ওখানে ধানের উর্ফেটা পানি যাইতেছে বোটটার উর্ফেটা পানি যাইতেছে রাইন দেখা ভাই না চুল আমাদের পানি এই কালভার বাদ হওয়ার কারণে না? হ্যাঁ এই কালভার তো এটা বদ্ধ করে আসছে এটা তো বদ্ধ আছে না যে ক্ষেত্রে ঘুড়া করতাম হরু করতাম পেঁয়াজ করতাম খুঁজ করে দেখেন ওই লোকজন আছে ওই ক্ষেত্রে হানা দানও করবাই না গলা ভানি বাজার মাথা দিয়া কোন থেকে পানিটা এই পানিটা আর কি এই ল্যান্ডেল যাও না ওনার সামনে একটা কালভার্ট আছে সম্পূর্ণ পানি এদিক দিয়ে যায় ওটা দেখাইতেছে কাজ করবে ওইটা সরকারি কালভার্ট বাইন্দা কাজ করতেছে সে আপনার নারায়ণখোলা বাজার আগে না করে সব পানি এটা না এই বাড়িটার ওই যে বাড়িটার কাম করে কাজ করে যাবো গা এটা কাজ বড় যাইতো না আগে তো আমরা এই পুকুর করছি আগের পরে আছে ব্যক্তি তো দেখবো না না ওটা দেয় না না ওটা তো ওটা তো মেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কাছে আমাদের আবেদন তার চাচা আমাদের এই কালভারগুলো করে দিয়েছিল এই কালভারগুলো কিছু অসাধু মানুষের কারণে আজ বন্ধ যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হচ্ছে পানি নিষ্কাশন হচ্ছে না তারা কালভারগুলো আটকে তারা মাছ চাষ করতেছে আমাদের ফসলের অনেক ক্ষতি হচ্ছে আমি সবার হয়ে জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কাছে অকুলভাবে আবেদন করছি যেন আমাদের দিকে সচল দৃষ্টি দেয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় সচল করে দেওয়া হোক সচল হলে এই পানিগুলো আটকে থাকবে না জলবদ্ধতা সৃষ্টি হবে না আমাদের ফসলগুলো আমরা সুন্দরভাবে কাটতে পারবো এবং গড়ে তুলতে পারবো আমরা সচল চাই আবার বলেন সচল চাই হতে হবে না সকলের দাবি এই কালভারগুলো সচল করা হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় যেন ফসলগুলো কাটতে পারি। নারায়ণখোলা বাজার হইতে পূর্বে এই ব্রিজ পর্যন্ত যে আমাদের জায়গা জমি আছে এগুলো পানির তলে বিপত্তায় পুষ্কুনির কারণে এই পুষ্কুনি সংশোধন করার জন্য আপনাদের কাছে আবেদন আমাদের কার কাছে? ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কাছে মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের আবেদন আমরা এই জমিটা অতীতকালে 3টা মৌসুম করতাম আউশ আমন বুড়ো এবং হয়েছে শস্যা কিন্তু এখন তারা এই যে দুই পাশে পুকুর দিয়া উভয় পাশে বোধ সাইডে জলবদ্ধ করে রাখছে এখন আমরা কোনো ফসলই করতে পারি না আমন তো নাই বরং তো বুড়োটা যদি করতে যাই তাও জলবদ্ধ হয়ে ধান কাটতে পারি না তাই এটা সংশোধনের জন্য এবং পরিষ্কারভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা তার কাছে আকুল আবেদন জানাচ্ছি সংসদের সদস্য আচ্ছা এই কালবার গুলা যদি না থাকে তা আমরা তো সবাই বাঁচি কেউ তো ক্ষতি হয় না কালবার না বাংলা তো আমার অসুবিধা আমরা তা পাইতেছি না সব জমি আমার ফসলে গুলা হয়ে যেতে আমরা ফসল তো করে খাওয়া হচ্ছে না এইটাই আমরা আবেদন করলাম কালবার গুলা এটা সংশোধন করে দেবেন আমরা তো চলাফেরা করতে পারি পুকুর বেঁকে ব্যবস্থা করে দেওয়া। আপনারা দেখছেন আসলে আমরা আজকে আসছি যে চরবসন্তী যে এলাকাটা এখানে আসলে শত শত মানুষের সমস্যা নিয়ে আমরা এখানে আজকে আসছি যে কালভার্টটা দেখছেন সরকারি কালভার্ট এই সরকারি কালভার্টটা সরকার কিন্তু করেছে পানি নিষ্কাশনের জন্য আজকে এরকম এই যে কালভার্ট যে বেঁধে ফেলেছে এইভাবে যে পুকুরে যে মানে মাছ চাষ করছে এবং পুকুরের জন্য যে বেঁধে রেখেছে এই কারণে কিন্তু এই এলাকার প্রায় শত শত মানুষের প্রায় কত একর জমি হবে প্রায় 40 একর জমি আপনার এই পানির তলে কিন্তু চলে যাচ্ছে ধান কিন্তু তলে যাচ্ছে এই বাঁধ দেওয়ার কারণে এবং এই এলাকার মানুষ 3 ফসলের জমিতে আবাদ করতো
এই বাদ দেওয়ার কারণে কিন্তু সে 3 ফসল করতে পারে না। কোনো জায়গায় এক ফসল, কোনো জায়গায় ফসলই হয় না। কোন জায়গায় এক ফসল, কোন জায়গায় এখন ফসল করতে পারে না। এবং শুধু এই পক্ষান্তরে বেলা দিয়ে এই কালভার্টে পুরো বাদ ধানটা দেওয়ার কাটতে হয়। কারণে, এই কালভার্টে বাদ দেওয়ার কারণে কিন্তু এই এলাকার শত শত মানুষের এই বিভিন্ন ক্ষতি হচ্ছে, পাশাপাশি সরকারের কিন্তু ক্ষতি হচ্ছে। কারণ এইখানে আবাদ করলে 3 ফসল হলে সরকারের খাদ্যের চাহিদা মিটাবে, কিন্তু সেই খাদ্যের চাহিদা মিটানো থেকে মানুষকে বঞ্চিত হচ্ছে এবং কৃষক তার জমিতে তার সঠিক ফসল কিন্তু ফলাতে পারছে না। এই তিন ফসলে যে কি করেন আপনারা? গুড়া পেঁয়াজ আমন, হ্যাঁ। বুড়ো, এই দুইটা প্রধান ফসল, সাথে আমরা সাথী ফসল হিসাবে গরু সরিষা করি এবং অনেক জায়গায় পেঁয়াজ আলু চাষ করা হয় রবি মৌসুমে। হ্যাঁ, আসলে আপনি এই যে শুনলেন এখানে আলু, পেঁয়াজ এই থেকে শুরু করে সরিষা বিভিন্ন রকম তারা আবাদ কিন্তু করে থাকে। আজকে এই কালভার্টে, এই যে সরকারি কালভার্টটা আপনারা দেখছেন, এই কালভার্টে বাদ দেওয়ার কারণে তারা 3 ফসল করতে পারছে না এবং 1 ফসল করেও কিন্তু সেটা পানির তলে মানে চলে যাচ্ছে। এই জন্য এই কৃষকগুলো দেখছেন শত শত মানুষের এই সমস্যাটা এই চরবসন্তী এলাকায় নারায়ণখোলা থেকে শুরু করে এই চরবসন্তী পর্যন্ত প্রায় মানুষের এই কালভার্টের জন্য সমস্যা, তাই না? হ্যাঁ, এবং মানুষের চলাফেরা অসুবিধা। এই যে আপা বললো, আপার দিকে একটু ধরো, এই আপা বললো তার বাড়িতে পানি পুকুরে উঠেছে। লাগে আমার বাড়িটা একটু স্যার দেখতে যাবেন রান্না বান্না করতে পারেন? রান্না করে পারেন? আপনারা স্যার আমার ধান ক্ষেত্র দেখতে যাবেন, আমার এরকম- ভুট্টা ক্ষেত্র দেখতে যাবেন, আমার বাড়িটা দেখতে যাবেন। এরকম অনেক পত্তানি সমস্যা বাড়ির এলাকা তলে। হচ্ছে। আমরা যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখার জন্য। এটা ছাড়া আরো কয়েকবার রাস্তা মাপছি, পাইছি না আমরা যারা চেষ্টা আছেন করি। তারা আপনারা দেখেন এই সমস্যাটা অতি তাড়াতাড়ি করবেন, সেটাই আমরা কামনা করছি সরকারের কাছে। আরো কয়েকবার এটা দরকার। এই কালভার্টটা এটা একটা সরকারি কালভার্ট, কিন্তু এই ভদ্রলোক তার জমিতে মাছ চাষ করার জন্য এই কালভার্টটা ইট দিয়া একদম চিরতরে বন্ধ করে দেওয়াতে আমাদের এই 3 ফসলি জমি, প্রায় 20 একর জমি, সুতির পার রাস্তা থেকে দেওয়ার চরমুখী, নারায়ণখোলা বাজারের দেওয়ার চরমুখী রাস্তার পুরা জায়গাটার পানিটা এই কালভার্ট দিয়ে অপসারণ হয় এবং আমাদের এর ফলে এখানে 3 ফসলি প্রায় 30 একর জমি, এই জমিগুলো কোনোটা 1 ফসলি, কোনোটা ফসল নাই এবং যাও একটা বুড়ো ধান করি, এটা বেলা দিয়ে আমাদের ধান কাটতে আনতে হয়, সেটা তো প্রচুর খরচ। এটা ছাড়াও আমাদের যে কটা পার্সল লিঙ্ক রোড আছে চলাচলের জন্য, ফসল হারভেস্ট করার জন্য, অন্য জায়গায় যাওয়ার জন্য প্রতিটা রাস্তা বন্ধ থাকে এবং এই ভদ্রলোক এই রাস্তা চলাচলে বাধা দেয়, এখানে যাওয়া যাবে না। যেহেতু এটা একটা অনেক বড় একটা গ্রাম, এই গ্রামের প্রায় অর্ধেক অংশ এই খালটার সাথে জড়িত এবং এখানে যাদের জমি আছে ম্যাক্সিমাম লোক এই জায়গার জমি থেকে এই বৎসরের ফসল সংগ্রহ করে। যেমন আমার একটা জমি আছে, আমি এক ফসলে আমার জমি ওইটুক 71 শতক জমি, ওইটা একদম পুরা জলবদ্ধতা 2টা পুকুরের জন্য। ওই পুকুরটা জয়নাল আবেদিন বাদশাহ মণি 2 জনের, আর এটা লাজিজ লোক পাতা এবং এই 3 জনের। ওই আরেকটা আছে আলম জাহাঙ্গীর আলম, আর এটা আজিজ লোক পাতা এবং এটার পরে সামনে আরেকটা কালভার্ট, ওইটাও সুরকি দিয়ে বাইন্দা থুইছে ওই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাইতেছি এবং এই পানিটা অপসারণ হওয়ার জন্য সামনে সামাত আর্মির বাড়ির এখানে বিশাল বড় একটা ব্রিজ করছে সরকার। ওই ব্রিজটা একদমই অকেজু, কারণ ওই দিক দিয়ে এই পানি প্রবাহটা এখন আর যায় না বন্ধ হতে। আমরা এই আশু দুর্দশার সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। এই সমস্যাটা প্রায় 20 বছর যাবত, আজকে 20 বছর আমার এই জমিতে কত পরিমাণ ফসল হইতো, এই 30 একর জমির মধ্যে কতটুকু ফসল হইতো, এটা আমাদের বোর্ড থেকে লয়ে দিবেন। কাজ করে যাবো গা, আগে তো আমরা এই পুকুর করছি, আগের পরে আছে ব্যক্তি তো দেখবো। প্রিয় ভাইরা, আপনারা ওইখানে একটা কালভার্ট দেখছেন, বড় কালভার্ট, আবার এখানেও কিন্তু আরেকটা এই যে দেখেন যে চুঙ্গি রিং যেটাকে বলে রিং কালভার্ট, সেটাও কিন্তু এখানে আসলে দিয়েছে। এই পানি নিষ্কাশনের জন্য কিন্তু এগুলি ব্যবস্থা করেছিল সাবেক যে চেয়ারম্যান মরহুম মাহবুব আলী মনি চৌধুরী, কিন্তু এই কালভার্টগুলো এখানে স্থাপন করেছিল। এই কালভার্ট এবং কি যে রিং কালভার্ট, এগুলি কিন্তু আসলে পানি নিষ্কাশনের জন্য কিন্তু করা হয়েছিল। আসলে এটা দীর্ঘদিনের পরিকল্পনা, পুরাতন যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো টোটালি এই ভাদের মাধ্যমে এটা কিন্তু মানে নষ্ট করে ফেলেছে, যার জন্য কিন্তু এই কৃষকের জমিগুলো, ধানগুলো এখন কিন্তু পানির তলে তলিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা 3 ফসল করতেন, 3 ফসলের মাঝখানে 1 ফসল করেও কিন্তু তারা ঘরে এই যে তাদের কৃষকের যে সোনালী ফসল, কৃষকের যে স্বপ্ন এই ধান, তারা কিন্তু পানির তলে তলিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আজকে এই সকলের কিন্তু এই মনের আকুতি, মনের স্বপ্ন কিন্তু তলিয়ে যাচ্ছে ধানগুলো। একটা সরকারি কালভার্ট, এই সরকারি কালভার্টের পিছনে সেই ছুটকি দেয়া বাই দেয়া তার পুকুরে যাতে পানি না ঢুকে এই ব্যবস্থা করছে। পক্ষান্তরে আমাদের এই
প্রায় 40 একর জমি এই কালভার্টের জন্য পানি নিষ্কাশিত হচ্ছে না, এবং এই ধান এখন পাকা ধান এটা প্রায় পানির নিচে ছিল, এই আস্তে আস্তে এখন কিছু পানি কমছে, এখন এই অবস্থা। তারপরে এত বড় একটা মানুষ দেখেন প্রায় মাজা সমান পানি, এই ধানটা আমাদের এখন হারভেস্ট করতে হবে বুড়া দিয়া বেলা দিয়ে, যেখানে এই জমি শুকনা থাকার কথা। একদিক দিয়ে তো আমরা ফসল করতেই পারি না, এরা বিভিন্ন ধরনের সুবিধা আছে। একদিক দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করে তাদের পুকুর তৈরি করছে, যখন পুকুরে পানি বেশি হয় আমাদের জমিতে যখন বীজতলা তৈরি করি তখন ওই পানি ছাড়া আমাদের বীজতলাটাও নষ্ট করে। আর এই 3 ফসলি জমি এখন পুরাপুরি অনাবাদি বলতে গেলে, যেখানে আমরা রবি শস্য করতাম, একটা আমন একটা বুড়ো, পাশাপাশি আলু পেঁয়াজ এবং ম্যাক্সিমাম জমিতে সরিষা আবাদ হচ্ছে, যেটা এখন 3 ফসলের জায়গায় কিছু জায়গায় 1 ফসল আর বাকি জায়গাটা পুরাপুরি বর্ধিত অবস্থায় থাকে। পাশাপাশি আমাদের এই যে জায়গাটা প্রতিবেদন করলেন, এখানে 4টা লিঙ্ক রোড আছে আমাদের কৃষকদের বিভিন্ন জায়গায় ফসল সংগ্রহ করার জন্য। সারা এই বর্ষা সিজন এই রাস্তাগুলো বন্ধ থাকে, এবং পাশাপাশি সেই রাস্তা দিয়ে চলাচলও নিষেধ করে দেয় যে আমার পুকুরের সাইডে যাইতে পারবে না, ভাঙা যাবে। আমরা গুইরা এই ফসল নিতে হইলে আমাদের 3 গুণ 4 গুণ পরিবহন খরচ দিয়ে প্রতিবেদনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফাহিম চৌধুরী এটা সমাধানের লক্ষ্যে প্রশাসনের সাথে কথা বলে আমাদেরকে একটা উপকার করে দিই, যেন প্রশাসনের সকল লোক সাথে টিএনও সাহেব সহ নির্বাহী প্রকৌশলী অফিসার টিএনও সাহেব সহ আমরা আমাদের এই জলবদ্ধতা নিরসনের মাধ্যমে আমাদের এই জমিতে যেন আমরা আগের পূর্বের ন্যায় ফসল করে জীবনযাত্রা নির্বাহ করতে পারি। এটা জনাব মাহবুব আলী মনির চৌধুরী, উনি এই এলাকার উন্নয়নের জন্য আমাদের এই কালভার্ট ব্রিজগুলো করে দিছে, যাতে আমাদের এখানে জলবদ্ধতা না থাকে, ফসলের মান ভালো হয়। এই জায়গাটা এই মাছ চাষ করে আমাদের কালভার্ট বন্ধ করে দিয়ে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই পুনরায় পূর্বের ন্যায় সচল করতে চাই। কথা শুনলেন, আসলে যে কথাটা বলছে যে মরহুম মাহবুব আলী মনির চৌধুরী বারবার যে নির্বাচিত চেয়ারম্যান ছিল এই এলাকার, তিনি কিন্তু এই যে কালভার্টগুলো, এই যে কালভার্ট এবং রিং কালভার্টগুলি করে দিয়েছিল পানিটা সচল হওয়ার জন্য, পানিটা যাওয়ার জন্য। কিন্তু এখানে এক শ্রেণীর কিছু অসাধু ব্যবসায়ী এই কালভার্টকে ভাত দিয়ে সে পানি আটকে রেখেছে। পানি আটকে রাখার কারণে কিন্তু এই এলাকাতে জমি কিন্তু ফসলের ধানগুলো পানির তলে তলিয়ে যাচ্ছে। এই কৃষকের স্বপ্ন, কৃষকের আশা মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর প্রতি, যেন তিনি চাচা এই ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর চাচা মরহুম মাহবুব আলী মনির চৌধুরীর যে কালভার্টটা করে দিয়েছিল, এই রিং কালভার্ট করে দিয়েছিল পানি সচল হওয়ার জন্য, সেটা আবার তারা পুনরায় সচল চাচ্ছে। পুনরায় সচল করে দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, কৃষকের জমি আর নষ্ট হবে না, ফসল আর নষ্ট হবে না। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।